আজকের সকাল শুরু হয়েছে আমার এই বাচ্চাগুলোকে দিয়ে। এদেরকে একটু খাওয়া দাওয়া করানো হচ্ছে। আজকে যাব একটু বাইসেপ ওয়ার্কআউট। বাইসেপ ওয়ার্কআউটে একটা জিনিস ট্রাই করব, তোমাদের দেখাবো সেটা কতটা এফেক্টিভ। দেখা যাক। তো আজকে বাইসেপ কার্ল যাব এই ব্যান্ডটাকে ইউজ করে। এই ব্যান্ডটা কখন ইউজ করব না, যখন জিমে আমাদের আর্ম ব্লাস্টার যে জিনিসটা হয় সেইটা যদি থাকছে না, আর্ম ব্লাস্টার থাকছে না, তাই আমরা ব্যান্ডটাকে এইভাবে পরে নিয়ে তারপরে বাইসেপ কার্লটা যাব, যাতে এলবোটা লক থাকে একইভাবে, যাতে এলবোটা পেছন দিকে পুশ করে সরে না যায়। তো এইভাবে পারফর্ম করব। হ্যামার কার্লটা যাচ্ছি আজকে কেবল ক্রসের মেশিনেই, কিন্তু একবার ফর্মটা দেখাই। এখানে এইভাবে শোল্ডারটা স্ট্রেচ হয়ে থাকবে না, তাতে শোল্ডারটা বেশি ইনভলভ হয়ে যায়। তো শোল্ডারটা ইনভলভমেন্ট কম করার জন্য কি করব, আগে হাতটাকে পুল করে এনে এভাবে শোল্ডারটা লক করে দেবো, দেন হ্যামার পজিশনে পুল হবে কেবলটা। অনেকদিন পর আজকে খাবার পরে খেলাম একটু ঝাল ঝাল কদবেল মাখা। এটা হলো আমার প্রথম কিছু জিনিস যেটা গাড়ির জন্য। যেহেতু কেকা আন্টি আজকে ওয়ার্কআউট করলেন না শরীর খারাপের জন্য, তাই একটু টাইম পেয়েছি বাইপাসের ধারে এই চায়ওয়ালায় আসার। কি অর্ডার করলাম না, একটা লেমন টি আর কিছু ফ্রাইজ। চাটা ছিল, আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে আজকে আমাদের ফিটবিট কাপ কি সেটা সম্পর্কে কিছু বলবো। ফিটবিট কাপ অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 5টা ব্রাঞ্চের মধ্যে একটা ফিটনেস কম্পিটিশন, যেটাতে ইচ ব্রাঞ্চে পার্টিসিপেশনস প্রায় 20 জন করে থাকে। তো সেই হিসাবে আগের বছর আমাদের বিজয়গড় টিম উইনার ছিল। দেখা যাক এবারে কি হয়। আমি 7 ডিসেম্বর যেদিনকে আমাদের ফিটবিট কাপ রয়েছে সেদিনকে নিশ্চয়ই লাইভ করব। দেখা হচ্ছে সেদিনকে। আমি এটাও দেখাবো ফিটবিট কাপের প্রিপারেশন আমাদের কীরকম চলছে, সেটাও আস্তে আস্তে ব্লগে দেখাবো। কালকে আপাতত সকালবেলা কিছু কাজ রয়েছে আমার ইম্পর্টেন্ট, তারপরে একটু স্প্ল্যানেটে যাওয়ার আছে। স্প্ল্যানেটে গিয়ে কী করব সেটাও তোমাদের আমি দেখাবো। তো আজকের জন্য বাই।